কাজ করছো যেটা পুরোটাই আইবল গ্র্যাবিং এবং মানে অনেস্টলি স্যান্ডি তোমার চারপাশে যারা এখানে রয়েছে এবং আরো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা তোমার এগেইনস্টে অনেক ক্ষেত্রে সে হতে পারে অবভিয়াসলি। এবার কি স্যান্ডি সাহাদেরকে একটু বাধার সময় এসেছে? আচ্ছা মৌমিকদা, আমি ফার্স্ট অফ অল প্রথমেই একটা কথা বলতে চাই যে স্যান্ডি সাহাদের বা বাকি আমার মতো তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা একটু হাটকে কন্টেন্ট করে বা রোস্টিং করে। তো ইউটিউবের আমি মনে করি নিজস্ব একটা কিছু গাইডলাইন আছে যে এটা একটা ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে আমি পর্নোগ্রাফিক ভিডিও দিতে পারি না বা ভায়োলেন্স ভিডিও দিতে পারি না, কিছু তো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেটা যদি আমি আপলোড করি অটোমেটিক ইউটিউব নিজে থেকেই সরিয়ে দেবে। তো আমি মনে করি না এমন কিছু কন্টেন্ট করছি ইউটিউবে সেখানে কোনো সমস্যা নেই, সে ওই কন্টেন্ট ওখানে রাখছে। যদি তার না, এটা একটা ভালো জিনিস বললে, মানে ফেসবুক ইউটিউব নিজে থেকেই একটা রেগুলেশন, একটা গাইডলাইন্স আছে ওখানে, ঠিক আছে, যে আমি এমন কোনো কন্টেন্ট দিতে পারবো না যেটা হার্মফুল সমাজের পক্ষে, সেটা যা হতে পারে সেখানে দাঁড়িয়ে। তো সেইখানে দাঁড়িয়ে ফেসবুক এবং ইউটিউব এত বড় একটা ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম বা ডিজিটাল মিডিয়া, তাদের যখন কোনো সমস্যা হচ্ছে না তাদের মতে তো এটা ঠিক করছি আমি, বা তাদের ক্ষেত্রে এটা কোনো খারাপ কিছু নয় আমার কন্টেন্টগুলো বা বাকি যে ধরনের কন্টেন্টগুলো হচ্ছে। তো তারা যখন মানা করছেন তো সেইখানে দাঁড়িয়ে অনেকের অনেক কিছু পছন্দ, আমার কন্টেন্ট যেমন পছন্দ না, আমি বলতে পারি ডক্টর লুজার যে ডাক্তারবাবু ওনার কন্টেন্ট আমার পছন্দ না। আমি সিরিয়াসলি বলছি, আমি কোনো একদিন ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি, সেটা আমার দারুণ লেগেছিল, ভদ্রলোক, চাকদার ভদ্রলোক, আমি অবশ্যই রিপাবলিক বাংলা আমি ওনাকে একদিন আনবো, কিন্তু উনি যে ওই একবার ওই ঝরে ঝরে পড়ছে আমাকে দেখালেন, তারপর থেকে শুধু আমার টাইম লাইনে ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি। এটা আমি বেরোবো কি করে? মানে আমাকে তো ফ্যাক্টরি রিসেট করতে হবে ফোনটা। তাহলে তোমার কাছে নট ইন্টারেস্টেড বলে একটা অপশন আছে, তুমি যদি ওটা করো তাহলে ওই ধরনের কন্টেন্ট তোমার কাছে আর আসবে না। যারা বলছে যে ব্যাড ইনফ্লুয়েন্স পড়ছে, যে এই ধরনের ভিডিও যারা করছে, তো ওই ব্যাড ইনফ্লুয়েন্সটা তো আমার মনে হয় ওই কমেন্টটাতে আরো বেশি পড়ছে। যেটা আমি দেখবো, যেটা আমার পছন্দ হচ্ছে আমি দেখবো, যার পছন্দ হচ্ছে না, খারাপ হচ্ছে, দেখবে না, ইগনোর করো। বেশ আমি নন্দিনীদির কাছে যাচ্ছি। নন্দিনীদি, ভারতীয় রেগুলেটরি বোর্ডের দরকার বলে মনে করা হচ্ছে, আপনার বক্তব্য কি? হ্যাঁ, প্রথমে কয়েকটা কথা বলবো যে আজকে এরকম একটা বিষয় নিয়ে রিপাবলিক বাংলাকে ধন্যবাদ দেবো যে আলোচনাটা একান্ত হওয়া দরকার ছিল। যে কমেডি শোতে এই কথাগুলো বলার জন্য এত কথা বলা হচ্ছে, সে কমেডি শোটিকে বিখ্যাত না বলে কুখ্যাত বললেই আমার মনে হয় বেটার হয়, কারণ ওখানে কমেডি এবং ছেঁচড়ামির মধ্যে যে একটি তফাৎ আছে সেটা মনে হয় ওনারা জানেন না। আজকে এই কথাটা এত প্রবল হয়ে উঠলো এই কারণে যে রণবীর এলাহাবাদী বললেন বলে, কারণ ওনার কাছ থেকে আমরা অন্যরকম কথা শুনতে অভ্যস্ত হয়েছি। অথচ এই শোতেই কিছুদিন আগে একটি মেয়ের জামা কুচি কুচি করে কাটা হয়েছিল তার বয়ফ্রেন্ডকে দিয়ে, যার স্বামী থাকেন অন্য জায়গায়, মানে স্বামী সম্ভবত আর্মিতে কাজ করেন। ওই তখন তো আমরা গেল রব উঠিনি, তখন তো আমাদের মনে হয়নি যে একজন নারী, কন্ট্রোভার্সি হয়েছিল না কন্ট্রোভার্সি না, কিন্তু গেল রব উঠেনি, শো করতে হয়নি, তো এফআইআর হয়নি। তো তাহলে কেন হয়নি সেই মেয়েটির সম্পর্কে এফআইআর বা ওই ছেলেটির সম্পর্কেও এফআইআর? তখন আমাদের ভারতীয় চিন্তাভাবনা ধ্যান ধারণায় আঘাত করেনি বলুন? আমরা এনজয় করেছি কিন্তু, তাই না? কি মুশকিল, আমরা তখন এনজয় করলাম, ভাবতে পারিনি যে আজকে কেন হলো বলুন তো? কারণ আমাদের ভারতীয় চিন্তাভাবনায় বাবা মাকে তো আমরা এখনও, যে যেমন হয়তো অনেকেই খারাপ ব্যবহার করেন, তবুও বাবা মা বলতে আমাদের মনে এখনও একটা শ্রদ্ধা ভক্তির জায়গা বেঁচে আছে, এটা আমরা নিতে পারলাম না। তা সত্যি এই কারণে আজকে ভারতীয় রেগুলেটরি বোর্ড তৈরি হয়, তাহলে স্যান্ডিও অনেক সময় কিন্তু নির্ভেজাল মজার এমন অনেক কিছু করে একটা সামাজিক জিনিসের দিকেও অনেকের চোখ ফিরিয়ে দিচ্ছেন। কেমন অনেক সময় ইন্দ্রজিৎ দা ফুটকার কি অনেক কিছু করেন ভালো, বা এই যে আমি আজকে কথা বলি এমন কিছু কিন্তু কখনোই মহিলাদের গালাগাল করে কিছু বলি না, কিন্তু পুরুষ মানুষের সঙ্গে যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি, কিন্তু এই রেগুলেটরি বোর্ড বসলে হয়তো দেখা গেলো সেগুলোর থেকেও বলা হয় আমায় বিরত থাকতে হচ্ছে। প্রচণ্ড সিরিয়াস ব্যাপারটা হয়ে যাচ্ছে, আমি একটা বাজে জোকস বলিনি। বেশ, এটা আবার এটার জন্য আবার আমার এখানে ধর্ণা দিতে আসবে না তো কেউ? না, এটা শর্ট ফরম্যাটে ভালো। বেশ, কোনো এক বাবা আর ছেলের কথা হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে। ছেলে বাবাকে বললো, বাবা আমি না অ্যাস্ট্রোনট হতে চাই। বাবা বললো ঠিক আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, অনেক হয়েছে। ছেলে তখনই বুঝলো যে অ্যাস্ট্রোনট হওয়া বা স্বপ্ন দেখাটা সেই জিনিস যেটা ঘুমিয়ে পড়ে দেখতে হয়, না হলে হয় না। আমার নয়, কানান গিল বলে একজন আছেন যার একটা শো আছে ইয়োর্স সিনসিয়ারলি, জনরাটাকে বলা হয় ডার্ক কমেডি। সো হোয়াট ইজ ডার্ক কমেডি? এমন কিছু অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলা, যে বিষয়গুলো নিয়ে চট করে বাজারে আমরা কথা বলি না। ভারতবর্ষে এই মিডিয়ার যে শেষ স্তম্ভটি সম্ভবত বেঁচে আছে, দ্যাট ইজ অনলাইন মিডিয়া, আনরেগুলেটেড মিডিয়া। সেখানে যদি এই ডিজিটাল ব্রডকাস্ট বিল, যেটা কোনো একটা সময় হয়তো ঠান্ডা করে চলে গেছিলো, সেটা চলে আসে, আমরা কিন্তু কথা বলতে পারবো না। এক
এবার দ্বিতীয় প্রশ্ন, কি যাবে সেটা কে ডিসাইড করছে? আমরা যদি ক্রিঞ্জ না দেখি তাহলে ক্রিঞ্জ তৈরি হবে না। ইটস স্ট্রেট অ্যান্ড ভেরি 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 ক্লিয়ার। যারা অনুষ্ঠানটা দেখছেন ইনস্টাগ্রামে যান, সার্চ অপশানটায় যান, কি ভিডিও আসবে আপনারা নিজেরাই দেখে নেবেন। এখানেও যারা আছেন প্রত্যেককে বলছি, আমার বিশ্বাস প্রথমবারও আসবে, মানে প্রথম ডাউনলোড করার পরেও এটা আসবে। একদম একদম, কারণ যদি পুশ করে, ওই জন্যই তো বানাচ্ছে, কারণ যদি না নট ইন্টারেস্টেডটা করা থাকে, যদি না নট ইন্টারেস্টেড বাটনটা ক্লিক করা থাকে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখতে পাচ্ছি তারা যে সাকসেসটাই রিচ করেছে এবং খুব মানে এমনভাবে রিচ করেছে যে প্রত্যেকে তাদেরকে দেখতে পাচ্ছে বা প্রত্যেকে তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছে, সেটা সবার পক্ষে সম্ভব নয়। এবার সেটা সবার পক্ষে সম্ভব নয় বলেই তখন এ ধরনের সস্তা মাধ্যম নেওয়া হচ্ছে। তখন যেন আজকে ইনস্টাগ্রাম, ফেসবুক নিউডিটি অ্যালাউ করে না, এটা একদম ঠিক আছে, এর এস্টাবলিশ থাকে। মেটা নিউডিটি অ্যালাউ করে না, নিউডিট অবধি পৌঁছে যাচ্ছে, শুধু ওয়াইটা বাদ দিয়ে দিচ্ছে, নিউডিট অবধি পৌঁছে যাচ্ছে, যেটা উনিও বললেন GRWM ভিডিওস বা এনিথিং যেটা সার্চ অপশনে আসছে, একদম যা তা লেভেলে চলে যাচ্ছে জিনিসটাকে। যা তা লেভেল মানে কি? মানে যা তা লেভেলে চলে যাচ্ছে বিভিন্ন রকম ক্ষেত্রে। এই মানে সফট পর্ন এন্ডোর্স করছে। যদি এক্স প্ল্যাটফর্মটায় যাই তাহলে হার্ডকোরও আছে, সেটা অ্যালাউ। আমি ওটাতে ঢুকছি না, যেহেতু এক্স হ্যান্ডেল ইলন মাস্ক যেরকম বলেছে, আমি কোনো সেন্সরশিপ না, কিছুতে যেহেতু রাখবো না। আমি একজন ফিল্ম প্রোডাকশন ফ্যামিলি থেকে আসছি, আমার তো সবার আগে অ্যাডভোকেট করা উচিত সেন্সরশিপ ছড়ে যাক, আরো বেশি আনসেন্সার্ড কন্টেন্ট আসুক। কারণ যত বেশি আনসেন্সার্ড কন্টেন্ট আসবে তত বেশি আমরা চটুল গান দেখাবো এবং অনেক বেশি দর্শক আসবে, অনেক বেশি দর্শক আসবে মানে অনেক টিকিট বিক্রি হবে, অনেক টাকা কামাবো। আমার তো সবার আগে বলা উচিত, কিন্তু এখানে আমাকে আটকে দিচ্ছে আমার সিভিক সেন্সটা, এখানে আমাকে আটকে দিচ্ছে আমার সিভিক সেন্সটা। যারা এই ক্রিঞ্জ কন্টেন্ট বানাচ্ছে তার সঙ্গেই তো লক্ষ লক্ষ ফলোয়ার, তারাই তো গিয়ে একটা অডি কিনে স্ট্যাটাস দিচ্ছে যে আজকে আমি আমার স্বপ্ন পূরণ করলাম অডি কিনে। আর যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সে আজকে রিসার্চ করে মাসে 30,000 টাকা স্টাইপেন্ড পাচ্ছে। আর যে শুধুমাত্র এই খারাপ খারাপ কন্টেন্টগুলো করে গেল, সে গিয়ে আজকে অডি কিনে স্ট্যাটাস দিচ্ছে যে আমার স্বপ্ন পূরণ হলো। তাহলে আমি পড়বো কেন, আমি রিসার্চ করবো কেন, আমি দেশকে আগাবো কেন? আমি এই খারাপ কন্টেন্টই করবো। এই বাচ্চাদেরকে এটা শেখাবে কে? সবাই ইন্দ্রজিৎদার মতো টেকসামি বাবা নয় যে ইনস্টাগ্রামে গিয়ে তাকে স্ট্রাইক করবে। আমি বুঝতে পারি এটা খারাপ কন্টেন্ট, কিন্তু এটা 15-16 বছরের ছেলের মধ্যে, একটা 14 বছরের ছেলে, তাদের সেই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড 12 থেকে 18 বছর, তাদের সেই বুদ্ধি নেই যে আমি কোনটা দেখবো। তারা ভাবে যে এই সাফল্যে গেছে এই কন্টেন্ট বানিয়ে, আমিও এই কন্টেন্ট বানাবো। এই যে ডিজিটাল ব্রডকাস্টিং বিলের কথা বলা হচ্ছে, রেগুলেশনের কথা বলা হচ্ছে, যেখানে যেখানে রেগুলেশন আছে সেখানে সেখানে এক্স্যাক্টলি কী কী হয়েছে আমরা সেগুলো দেখতে পাই। প্রেস ফ্রিডম ইন্ডিয়া কোথায়? 2024 দ্য নাম্বার ইজ 159। ময়ূকদা বা অন্যান্য জার্নালিস্টরা অ্যাগ্রি নাই করতে পারে, বাট ইটস এ গ্লোবাল ডেটা। অডিয়েন্সের কাছে সেই পার্সপেক্টিভটা যে সে ডিসাইড করছে, রিপ্রেজেন্টেটিভ কে রিপ্রেজেন্ট করবে ডিজিটাল বিলে, কে ডিসাইড করবে যে এটা ঠিক এটা ভুল। আজকে যদি আজকে স্টেট গভর্নমেন্টের কাছে এলে আমি যদি তৃণমূলের এগেনস্টে কথা বলি, তাহলে আমি তাদের বিরোধী। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেলে আমি তাদের এগেনস্টে কথা বলি, আমি তাদের। না, কি মুশকিল এই যে সার্টিফিকেশন বোর্ডের যে কথাটা বলছে, এটা রাজপুত্র আরো ভালো বলতে পারবে হয়তো। সার্টিফিকেশন বোর্ডে তো শুধু তৃণমূল বিজেপির লোক থাকে না। না, ডেফিনেটলি থাকে না। তাহলে উড়তা পাঞ্জাব কেন ব্যান হয়েছিল? উড়তা পাঞ্জাবে 73টা কাট কেন পড়েছিল? আমরা একটা পেশেন্টকে বা একটা কোনো রুগীকে কাটাছেঁড়া করার আগে আমাদের 50টা জায়গা থেকে লাগে আপনার সার্টিফিকেশন, লাইসেন্স অ্যান্ড অল। যারা ইনফ্লুয়েন্সাররা সমাজকে কাটাছেঁড়া করছে, তাদের কেন কোনো রকম কোনো লাইসেন্স বা সার্টিফিকেশন হবে না? বেশ, খুব ভালো প্রশ্ন। উত্তর ফুটকা। তারপরে আমার একটা খুব সহজ উত্তর আছে। সার্টিফিকেশন ভালো জিনিস, সার্টিফিকেশন নিলাম, প্রশ্ন হচ্ছে দেবেন কে? যিনি হয়তো দেবেন তিনি অনলাইন মিডিয়ামটার কিছুই বোঝেন না, এনগেজমেন্টের কিছুই বোঝেন না, জিন্দগিতে কোনো চ্যানেল চালাননি। ফলে আমার বেসিক প্রশ্ন, এক, বোর্ডে কে আছেন? 2, তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এই শব্দটা উঠে যায়। এমনি ভারতীয় মিডিয়া মোটামুটি ডার্ক কমেডি হয়ে গেছে, সে আলোচনায় যাচ্ছি না। যেটুকু বেঁচে আছে সেটুকুও যদি যায় তো হয়ে গেল। স্যান্ডি লন্ডন বা থাইল্যান্ড অবধি নাইটি পরে গেছে, এরপরে রেগে যেও না স্যান্ডি, নাইটিটা কোনোদিন স্যান্ডির মনে হলো সে হঠাৎ করে নবান্নর সামনে গিয়ে নাইটিটা খুলে দেবে। যদি আমার প্ল্যান ছিল, এটা প্ল্যান ছিল, আমি বলছি না ওর প্ল্যান ছিল। মানে এই স্যান্ডি সাহাকে একটু রিস্ট্রেন করে বলা যে বাবা এটা করা এটা এখন এই দেশে করা যাবে না, এইটা তো কাউকে বলতে হবে। ইন্দ্রজিৎদা, মানে এটা কে বলবে? সেটা আমার কেউ একটা বলবে, কিন্তু এবং সেই কেউ মানে কতটা ঝাল আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এবং তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ, যেটা ময়ূকদা বললো যে ক্রিয়েটারদের জানতে হবে যে ভাই এটা ভারত
আমেরিকা নয় যেখানে আমি কমেডির বাউন্ডারিটাকে লাগাতার পুশ করে যেতে পারবো। যদি আমি পুশ করি ব্যাকল্যাশ খাবো, অ্যাকসেপ্টেড, মেনে নিতে হবে। যে ব্যাকল্যাশ খাবো। হ্যাঁ দেখো, মা ফ্লাইওভারের কেসটা একটু পার্সোনালি নিলাম। আমি তখন সত্যি জানতাম না যে ফ্লাইওভারে উঠে মানে এটা জানার কর্তব্য না। সেটা আমার অজ্ঞতা, এটা জানার কর্তব্য একটা কন্টেন্ট ক্রিয়েটরের না, এটা আমার অজ্ঞতা যে আমি জানি না। এটা জানার জন্য কন্টেন্ট ক্রিয়েটর হতে হয় না। আমি ডাক্তারবাবুকে একটা কথা বলতে চাই যে বললে খারাপ কমেন্ট যখন আসছে তো ভিডিও করা বন্ধ করে দাও। আমি একটা সময় রাস্তায় বেরোতাম, রাস্তায় প্রচুর ছেলেরা আমার খারাপ খারাপ গালাগালি দিত, তাহলে তোমার কথা মতো আমার রাস্তা দিয়ে বেরোনো বন্ধ হওয়া উচিত। এটা তো পুরো অন্য দিকের কথা। না, তুমি বললে যে লোক পুরো আরো একটা যারা খারাপ কন্টেন্ট বানায় তারা খুব ভালো করে জানে আমার কন্টেন্টে কিচ্ছু নেই এবং আদার দেন ভালো কোয়ালিটি। এরকম আমি ফ্যান্ডের কথা বলছি না, ও পার্সোনালি নিচ্ছে। না, আমি কিন্তু personally যারা এই নিচ্ছি। কন্টেন্ট বানাচ্ছে তারা এটা কেন বানিয়ে যাচ্ছে? কারণ তারা টাকা পাচ্ছে তাই। কিন্তু তারা এটা বুঝছে না তাদের যেই ফলোয়ার বাড়ছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তাদেরকে দেখছে তো 1 মিলিয়ন বাচ্চা কাচ্চা, তাহলে কি শিখছে তারা? এটা ভাবছো না। তুমি বলছো তুমি দেখবে না, তুমি না দেখলে বাকি সোসাইটিটা গোল্লায় চলে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।